তার মানে কালদা নদীর পানি রিং বানাসাল ভাঙ্গিয়া তার মানে রাইতের ভিতরে তার মানে আমাকে যেটা ব্লক রাস্তা বালাভাড়ার থেকে বট্টাডোবা রাস্তাটা 3-4 হানে ভাঙ্গিয়া তার মানে ক্ষতিগ্রস্ত তো হয়েছে। এখন বর্তমান ছাগল গরু সব বর্তমান রাখা টান হয়ে গেছে গা, আর মানুষের যেটা যাতায়াত গাড়ির রাস্তা বন্ধ হয়ে গেছে। তাহলে এখন আমরা কিছু সরকারের কিছু আমরা চাই যে সহায় চাই যে রাস্তাটা মানে আমাকে ফট করে ঠিক করে দেয়। ফিসারি টিসারি বহুত গেছে গা, মোটামুটি 10 নম্বরের থেকে আপনার 12 নম্বর 9 নম্বর এনে সব গেছে গা। এখন ফিসারি এখন গেছে এটা সরকারে এটা বিবেচনা করব, বুঝেন নাই। এখন আর আমরা আর কি করব, আমরা কালি রাতি 8টা বজাত আহিলে আহি পেলাই কালদিয়া নদীৰ তাৰমানে ৰিং বান্ধটো যে আছিল সেই ৰিং বান্ধটো ভাঙি ফেলে ছিঙি ফেলে তাৰমানে সেই ৰাস্তাটো তাৰমানে ছিঙি যাই আছে আৰু সেইটো ফিচাৰীত কমচে কম 10-12 লাখ টকাৰ মাছ আছিল। মাছটো কেনেকৈ এৰি গ'ল। মই হেৰি আবেদন চৰকাৰৰ কাছে কৰিছোঁ আৰু যে গৌৰৱ দুখীয়া মানুহ আছে তাতে তাক কিবা এটা সুবিধা কৰি দিব লাগে। মানুহৰ ঘৰৰ দুৱাৰে পানী সোমাই মানুহৰ ঘৰৰ দুৱাৰ পানী সোমাইছে, ছাগল বকৰি এনেকৈ তাৰমানে বিৰাট অসুবিধা হৈ আছে। ৰাস্তাত মানে তাৰমানে হেৰি গাড়ী চাড়ী যাৱাৰ একো নোৱাৰে। ইয়াৰ আমি দেখিছোঁ যে 2 সপ্তাহ পূৰ্বে এবাৰ বানপানী হৈছিল, তাৰপিছত কমো নাই, তাৰপিছত আকৌ বানপানীৰ পৰিৱেশ আকৌ হৈছে আৰু যথেষ্ট অসুবিধা হৈছে আপোনালোকৰ। এইটোতো তাতে ভাঙিছে আৰু আগতো ভাঙি আছে, তাৰ আগতো আছে আৰু তাৰমানে এনেকৈ তাৰমানে ৰাস্তাটো ছিঙি আছে ধীৰে ধীৰে। পানী মানে কালদিয়া নদীৰ পানী হৈ আছে আৰু